মানুষকে আল্লাহ তাআলা কত ক্ষুদ্র সৃষ্টি, সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন তো, এই ক্ষুদ্র মানুষ হয়ে, এই নগণ্য আপনার মানুষ হয়ে একটু আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, অহংকারের শেষ নাই। একটু গায়ে শক্তি দিয়েছেন, অহংকারের শেষ নাই, দাম্ভিকতার শেষ নাই। একটু আপনার তাকে সম্পদশালী করেছেন, ক্ষমতাশালী করেছেন, তার অহংকারে ডানে বামে মানুষ চলতে পারে না, সুবহানাল্লাহ। এই দাম্ভিক, এই অহংকারীকে দেখা উচিত তার পরিবারে, তার বাপদাদারা বহু আগে, তার পূর্বেই কবরস্থ হয়েছে তারা। এই কবরের দিকে তাকিয়ে দেখা যায় যে আমার মতো তারাও শক্তিশালী একসময় ছিল না? আমার মতো তারাও একদিন মানুষের উপরে দাপট দেখাতো, আমার মতো তারাও একদিন কি করতো, মানুষের উপরে জুলুম করতো। আর আমিও এই জালেম, শিক্ষা নেওয়া উচিত এই কবর দেখে। এই যে মাঝে মাঝে কবর দেখতে যাবেন, যে ভাঙ্গাচোরা কবর দেখলে নিজের কবরের কথা স্মরণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে জুরুল কবর, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ বা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, তোমাদেরকে পরকাল স্মরণ করাবে, মৌত স্মরণ করাবে। যে আমিও যত দাপটদার হই না কেন, যত শক্তিশালী হই না কেন, যত ক্ষমতাধর হই না কেন, যত টাকা পয়সাওয়ালা হই না কেন, নিঃস্ব হয়ে বিনা কোনো টাকা পয়সা ধন দৌলত ছাড়া সব কিছু দুনিয়াতে ছেড়ে গিয়ে এদের তার দলে সামিল হতে হবে। এই অল্প কয়েকদিন পরে এই মৃত্যু যাওয়ার খেলাটা কি আগে আর পরে, বাস। আপনার বাবা আগে চলে গেছে, আপনার দাদা আগে চলে গেছে, তার সিরিয়ালে আপনি আছেন। চিন্তা করেন না যে আপনার সারা জীবন আল্লাহ আপনি অমর হবেন, মোটেও না, মোটেও না। একবারে ক্ষণিকের সময়ের জন্য আপনি দুনিয়াতে আসছেন। সৎকর্ম যদি না করেন তাহলে মৃত্যুর সময় বলবেন রব্বির জীবন আল্লাহ ফিরিয়ে দেন, রব্বির জীবন আল্লাহ ফিরিয়ে দেন। কি জন্য? আপনার সামনে, আপনার পরিবারে বা আপনার গ্রামে, আপনার এলাকায়, আপনার মহল্লায় বহু জানাজা আপনার সামনে দিয়ে যায় নাই, বহু মানুষকে আপনি দাফন করে আসেন নাই। তো আপনার আমারও একটা দিন এই ব্যক্তি যা জানাজা যাচ্ছে তার মতো করে একদিন আমাকেও আপনাকেও নিয়ে যাওয়া হবে, আমিও আপনিও একদিন কবরবাসী হব। এই যাওয়ার খেলাটা আগে আর পরে, সিরিয়ালটা শুধু আগে আর পরে, বাস। তো সর্বদাই মরণকে স্মরণ রাখবেন। মরণকে যখন স্মরণ রাখবেন তখন আপনি অন্ততপক্ষে গুনাহ থেকে বাঁচতে পারবেন। যে গুনাহ করছে, হয়তো গুনাহ অবস্থা আমার মরণ এসে যেতে পারে। অতএব মৌতকে সর্বদাই স্মরণ রাখবেন, মৌত থেকে কখনো গাফেল হবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, খোলাফায়ে রাশিদের পরে সবচেয়ে আদল এবং ইনসাফদার যিনি, যার শাসন আমল ছিল, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে ইযা গাফালা কলবুন আন যিকরিল মাউতি, যেই অন্তর আপনার মৌতের স্মরণ থেকে কি হয়, গাফেল হয়ে যায়, তারপর সাআতান, কিছুক্ষণ, ফাসাদা, সেটা সেই অন্তর পচে যায়, সরে যায়।